হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি ভালো আছি। দেখেন এখানে কত সুন্দর কালারফুল টমেটো নিয়েছি। কেন নিয়েছি জানেন? রমজান আসতেছে সামনে, আবার রমজান শেষ হয়ে গেলে প্রচুর গরম থাকবে। এই গরমের ভিতরে আমি কি করি, ওই সময় টমেটো থাকে না বাজারে। তো এটা যেহেতু মৌসুমি একটা সবজি, এটা গরমে যেহেতু থাকে না, সেই জন্য আমি কি করি, এভাবে করে আমি ফালি ফালি করে এই টমেটোগুলো দেখেন, এগুলো হচ্ছে আমি এবার ফালি ফালি করে সবগুলো সিদ্ধ করে তারপরে হচ্ছে আমি ব্লেন্ডার দিয়ে সুন্দর করে ব্লেন্ড করে আমি এই দেখেন, এরকম যার যার ঘরে দইয়ের কন্টেনার আছে, ছোট ছোট ডিব্বা, বক্স, এয়ারটাইট বক্স, যারা যারা আছে আপনারা এভাবে করে আমার মতো করে সারা বছর ধরে এই টমেটো কেচাপ, আমি কিন্তু এভাবে করে অনেকে টমেটো কেচাপও বানায়, তবে ভিনেগার দিতে হবে। আমি এটা ভিনেগার দিব না, যেহেতু আমি টমেটো কেচাপ করব না। আমি এটা টমেটোর শুধু ইয়াটা বানিয়ে রাখবো, রসটা বানিয়ে রাখবো, কেননা এটা দিয়ে আমি তরকারি খাবো। গরম আসলে দেখেন সবজি থাকে না ওই টাইমে, তো এইখান থেকে তুলে একটু কিন্তু খেলে ভালো লাগে। বলতে তরকারির সাথে দিয়ে রান্না করে খেলে ভালো লাগে, এটা বুঝাইছি আপনাদের। তো আপনাদের ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করে সবাই পাশে থাকবেন। এই তো আমার সবগুলো টমেটো দেখেন এরকম করে আমি সব কেটে নিব। আর যারা সস বানাবেন, টমেটো কেচাপ বানাবেন, তারা হচ্ছে একদম এরকম দেখেন পুরো টকটকা লাল, এরকম লাল টকটকা দেখে টমেটো নেবেন টমেটো কেচাপ বানাইতে হইলে। আমি এটা যেহেতু আমি কেচাপ বানাবো না, আমি এটা দিয়ে যেহেতু আমি সিদ্ধ করে শুধু রসটা নিব, রসটা ব্লেন্ডার করে আমি ওইটা নিব সবজি খাওয়ার জন্য। এই জন্য শেয়ার করা সবার কাছে। ভালো থাকুন সবাই, আসসালামু আলাইকুম।